হ্যাঁ শোনো না, আরে ধুর সরো তো। গরুর দিকে। আরে ধুর সরো। মানে বিয়ে করছি নাকি আমার জীবনটা আমি নিজে শেষ করছি। দেখো বেশি কথা বললো না, এমনি আজকে আমি অনেক ক্লান্ত। যাও একটু ওইদিক যাও। উফ, একটু ওইদিক যাও না। মানে এমন কথা, আমি কি এখন চোখের নিচে ঘুমাবো নাকি দেয়া? এই তুমি এখানে বসে কি করতেছো? কাজ করতেছি, অফিসে কাজ করতেছি। কাজ করতেছো মানে রাখো। আরে কি শুরু করলাম? তুমি যদি এগুলি নিয়ে বসে থাকো তাহলে ঘরের কাজগুলি কে করবে? আজব তো, তা আমি যদি এখানে এই ঘরের কাজ করি তো আমার ফাইল কমপ্লিট না করলে আমার অফিসে সিলি করবো না? আমি বুঝলাম না, তুমিও ঘরের কাজ করবে না, তোমার বাবাও কিছু করে না, তোমার ভাইও কিছু করে না, কি সমস্যা তোমাদের? সবাই কি বসে বসে খাবে আমার বাসায়? আচ্ছা দেখো, তুমি একটু ম্যানেজ করে না, আমি কাজটা শেষ করি। আমি ম্যানেজ করতে পারবো না বুঝছো। আমি কালকে পার্লার থেকে এসেছি, এখন যদি আমি পাকের ঘরে যাই কাপড় চোপড় দিই থাল বাসন দিয়ে আমার হাত পা নষ্ট হয়ে যাবে না? যাও তাড়াতাড়ি যাও। আমার বসে আছো কেন? যাও। আমি এখন এই অফিসে কাজ করছি। আরে যাও তো। আমার তোমার কারণে আমার চাকরিটা যাবে, বুঝছো? এই চুপ করো, আমার অনেকগুলি কাপড় চোপড় ধোয়া, যাও ওগুলো সব সুন্দর করে ধুইবা। আগে এক কাপ চা দিও। ভাবি, কি হয়েছে? ওই আমার কলেজের অ্যাসাইনমেন্টের জন্য টাকা লাগবে। হ্যাঁ তো কত টাকা লাগবে? 10,000 টাকা। কি 10,000 টাকা? এই 10,000 টাকা কি গাছে ধরে? হ্যাঁ, আর তুই কি পড়াশোনা করিস আদৌ? দেখা যায় কেমন দেখতো তোরে, রাস্তার গুন্ডাদের মতো লাগে। আর আসছে 10,000 টাকা, কি মনে করছিস তুই? তুই চাবি আর আমি তোর এভাবে এভাবে দিয়ে দিব? ভাবি এমন করতেছো কেন তুমি? তুমি আসার পর থেকে আমাদের সংসারে ঝামেলা শুরু হয়েছে। তুমি আসার পর থেকে আমার সংসারটা ধ্বংস হয়ে যেতেছে। এমন করতেছো কেন? বুঝলাম না আমি কিছু। এই চুপ কর। আমি আসার পরে মানে তুই কি বলতে চাস? আমি আইসা তোদের সংসারে ঝামেলা করছি? তোর এত বড় সাহস! বেয়াদব কোথাকার। কই আগে তো এমন ছিল না। আমাদের সংসারে এত ঝামেলা তো আগে ছিল না, এখন এত ঝামেলা কেন? তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। আর শোন, আমার স্বামীর টাকা থেকে না তোকে 1 টাকাও দিব না। যা বের হ। তোমার স্বামী আমার ভাই না? আমার ভাইয়ের টাকা আমার দিবা। শোন, তোর ভাই আগে ছিল, এখন আমার স্বামী। আর এই সংসারটা আমার, বুঝছিস? এই সংসারের ভালো মন্দ সব আমি বুঝে নিব। যা আমার চোখের সামনে দেখুন, যা যা। 10,000 টাকা লাগবে তার। বৌমা এদিকে এসো তো মা। ও বাবা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার লেট হয়ে যাচ্ছে। কি বলবো বৌমা, বুঝছো? তোমার বউ তো আশা করে আমার ছেলের বউ বানাইছিলাম, কিন্তু তুমি আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিতেছো। আমি এই পর্যন্ত 6 বার হজ করে আইছি, আমি একজন হাজি সাহেব। আর তুমি আমার ছেলের বউ হ্যাঁ রাস্তাঘাটে এইসব পোশাকে চলাফেরা করো, মানুষ তো আমাকে বলে যে আপনার ছেলের বউ, আপনি হাজি সাহেব, মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজ পড়েন, হজ করছেন 6 বার, আর আপনার ছেলের বউ কীভাবে চলে? হ্যাঁ, জিন্সের প্যান্ট পইরা, শর্ট গেঞ্জি পইরা। এগুলা কি মা, এগুলা কি? বাবা একটু থামেন, আমাকে বলার সুযোগ দিন। দেখুন, কে কি বললো না বললো তা আমার দেখার দরকার নেই, তা আমার শোনার দরকার নেই। আমার ইচ্ছা আমি জিন্স প্যান্ট পরে হাঁটবো নাকি শর্ট ড্রেস পরে হাঁটবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। শোনো বৌমা, তুমি এই বাড়ির বউ, এটা তোমার মাথা রাখতে হবে। আর বউরে যেভাবে চলাফেরা করো ওইভাবে তোমার করা উচিত। কিন্তু তুমি কিভাবে চলতে জানো? আর কি বলবো, তুমি আমার বৌমা, মানে একটা কথা আসছিল মুখে। তাহলে কিছু বলার না থাকলে চুপ করে থাকেন, এত কথা কেন বলেন? আমার বাসা থাকতে হইলে আমি যেভাবে বলবো ওইভাবে তুমি চলবা, না আমার বাসা থেকে তোমাকে বাইর করে দিব। কি? আমি যদি আপনার কথা মতো না চলে তাহলে আপনি আমাকে বাসা থেকে বের করে দিবেন? বের করে দিব? আমি আপনার কথা মতো চলতে পারবো না, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো। মানে তোমার মতো চলবা? হ্যাঁ, আমি আমার মতোই চলবো। তা আমার বাসা থেকে বের হয়ে যাও। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে বাসা থেকে বের করবি? অসভ্য! একটু বাইরে যাচ্ছিলাম তাও শান্তি নেই। বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি আমার সাথে হাত তুলছো? হ্যাঁ তুলেছি তো, কি করবি এখন? কি করবি তুই? আর শোন, যদি বেশি বাড়াবাড়ি করিস না, তোর ছেলেকে তো পুরো গোষ্ঠী শুদ্ধ আমি বাসা থেকে বের করে দেবো। আর সাথে সাথে এমন মামলা দেবো জেলের ভাতও খাওয়াবো। নারী শক্তি তো জানিসই, নারীদের উপর এখন আইন কিভাবে চলে জানিস না? যত সব। আসলে কি বৌমা, তোমার বাপ মা আছে না, তোমাকে শিক্ষা দিতে পারে নাই, বুঝছো? আমি তোমার বাবাকে ভালো মনে করছিলাম, তোমার মাকে ভালো মনে করছিলাম। চুপ করেন! আমার বাপ মা নিয়ে আর একটা কথা বলবেন না। আমার বাপ মার পায়ের যোগ্যতা জীবনে হতে পারবেন না, আবার আসছে আমার বাপ মা নিয়ে কথা বলতে। আচ্ছা। থাপ্পড় খাই কি একটা শিক্ষা হয় নাই? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো চলবা না, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। দেহ দিকে চাপো।
আচ্ছা শোনো না, আজকে না অনেক খাটাখাটনি করছে বুঝছো, আমার হাত পা না অনেক ব্যথা করতেছে। অনেক বাধা করতেছে না? আসলে অনেক পরিশ্রম করছো না তুমি, সারাদিন অনেক খাটাখাটনি করো। তোমার তো আচ্ছা গলা ব্যথা করে না তোমার? কি? গলা ব্যথা করে না? তুমি আমার গলা দিয়ে কি করো? না তুমি যে চিল্লাও, এই তুমি বাড়িটার চিল্লাই মাথা তুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমার গলা ব্যথা কেন? পা ব্যথা করবে কি লিয়া? কারণ তুমি তো গলা দিয়ে সবকিছু করো। চুপ, একদম চুপ। অনেক বেশি কথা বলো কিন্তু তুমি। বেশি কথা না বলে আমার পাগুলো একটু টিপে দাও। ও মানে কি করবো এখন? পা টিপা, পা। এখন কয়টা বাজে তুমি দেখছো? হ্যাঁ, রাত্র 2টা বাজে। এখন আমি এখন যদি না ঘুমাই সকালবেলা আমার 8টা বাজে অফিসে যাওয়ান লাগবে না? হ্যাঁ, তুমি দেখো কি মনে করো আমি কি মানুষ না আমি রোবট? এটা কি মনে করতেছো তুমি? আমি কি আমার সবকিছু মেশিনে চলে আমার? দেখো, তোমার এত কথা শুনতে চাই না। পাটা টিপো তাড়াতাড়ি। উফ মা, ও মা। আরে যাও না, আরে যাও তো। উফ। ভালো করে, ভালো করে টিপো। ওই যে ওইখানটা টিপো। আচ্ছা তোমার বিয়ে করে আনছি আমি কি জন্য বলো তো? হ্যাঁ, আমার এই কথার উত্তর দিতে পারো তুমি? আমি তোমার বিয়ে করছি আমার সুখ শান্তির জন্য নাকি সংসারের ভিতরে? আর তুমি তুমি আমার যে বাসার কাজ করো, আমি অফিসের কাজ করি, তোমার বাসার কাজের সাথে সাথে তোমার কাপড় চুপড় এটা সবই তো আমি করি। তুমি তুমি কি করো বাসায় সেটা বলতে পারো? এই চুপ করো তো, তুমি না বেশি কথা বলো। উফ, এতক্ষণ তো পা ব্যথা করছিল, এখন মাথাটা ব্যথা হচ্ছে। তোমার না 7 কপালের ভাগ হচ্ছে, তুমি আমার মতো একটা সুন্দরী মেয়ে পেয়েছো। হ্যাঁ ঠিকই কইছো, মানে আমার 14 পুরুষের 7 কপাল না, আমার 14 পুরুষের ভাগ্য যে তোমার মতো একজন নারী আমার কপালে জুড়ছে। এখন রাত বাজে 2টা, এখন আমি তোমার পাও টেপতেছি, আমার সকাল আর কাজ কাম লাগবো না। চুপ করো। নাও আগে আমার পাটা টিপো, ভালো মতো টিপো। উফ, ব্যথা প্রচুর, প্রচুর ব্যথা। আচ্ছা, লাইটটা একটু অফ করে দাও, শুয়ে পড়ি। হ্যাঁ শোনো না, আরে দূর সরো তো, ঘরের দিকে। আরে দূর সরো। মানে বিয়ে করছি নাকি আমার জীবনটা আমি নিজে শেষ করছি। দেখো বেশি কথা বললো না, এমনি আজকে আমি অনেক ক্লান্ত। যাও একটু ওইদিক যাও। উফ, একটু ওইদিক যাও না। মানে এমন কথা আমি কি এখন চোখের নিচে ঘুমাবো নাকি? যাইয়া আজকে আমি অনেক ক্লান্ত বুঝছো। একটু ক্লান্ত তুমি থাকবা না? সারাদিন যদি বগর বগর করে ক্লান্ত থাকবাই তুমি। কাজ করে আমি ক্লান্ত হও তুমি। চুপ করো তো, ওইদিক যাও। আরে কি ব্যাপার, বাড়িতে এত লোক থাকতে গেটটা আমার খোলা লাগবে? সকাল সকাল ঘুমায় শান্তি নেই। আসো। এই কি ব্যাপার? চলো। বসো এখানে। এই দাঁড়াও, কি হয়েছে? এই মেয়েটা কে? ও আমার স্ত্রী, বিয়ে করছি আমি ওকে। কি? ও তোমার স্ত্রী মানে? আমি তোমার ওয়াইফ থাকতে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো? এই তোমার এত বড় সাহস হয়ে গেছে? সাহসের কি দেখছো? সাহসের কি দেখছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি একটা বিয়ে করে আমার গায়ে থাপ্পড় মারছো? বাবা, বোবার মুখে থেকে ভালোই কথা ফুটছে। তুমি তুমি কি দেখছো? সাহসের কি দেখছো তুমি? বোয়ার মুখে বুলেই ফুটবে। এতদিন তোমার সাথে ভদ্রতা দেখাইছি আমি, বুঝছো? কারণ তুমি ভদ্র মানুষ না, তুমি ভদ্র নারী না, তাই তোমার সাথে ভদ্রতার কোনো কোনো আচরণ এখন তো হবে না। তাই আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। এখন তুমি এই মুহূর্তে বাসাতে বেরিয়ে যাও, তোমার আমি তালাক দেবো। তোমার এই বিয়ে করার পর থেকে আমি কোনো শান্তি পাইছি? হ্যাঁ, আমার বাবা একজন হাজি সাহেব 6 বার হজ করে আসছে। তুমি সেই বাবারে দিয়া বাসার কাজ করো, তার গায়ে হাত তুলো। আমার ছোট ভাইয়ের কলেজের টাকা তুমি দাও না, তার গায়ে হাত তুলো। তুমি আমার দিয়ে বাসার কাজ করাও কেন? কি মনে করছো নিজে নিজে লাট সাহেবের মেয়ে এটা মনে করতেছো? তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি কি চাকরানির মেয়ে? আমি কি তোর বাসায় কাজ করতে আসছি? এই কাজগুলি কে করবে? তোর বাবা আর তোর ভাই ছাড়া? তোর বাবা আর তোর ভাই কি বলে বসে বসে গিলবে? কার কামাই খায়? কার কামাই খায়? আমার কামাই খায় আমার বাবা, আমার ভাই আমার কামাই খায়, তোর কামাই খায় না। তোর কামাই খায় না, তোর বাবার বেতন নস্তায়, সব কিছু আমার কষ্টের টাকা আমার ফ্যামিলি খাইবে। তোর সমস্যা কি? তোর কোনো কম রাখছি? আর তুই যে পোশাকাটি পিনছ এটি কোনো বাড়ির বউ পিনদে? হ্যাঁ, যারা বারে থাকে না, বারে ডান্সার, তারাই যেন পোশাক পরে। তুই কি বারে থাকস? এই
কি বললি তুই? হ্যাঁ, তুই আমার কিসের সাথে তুলনা করলি? তোর সাহস তো কম না, তোর যে আমি কি অবস্থা করবো সেটা তুই জান। কি করবি তুই? কি করবি তুই? কি করবি তুই? এক্ষুনি মতো বাসা থেকে বেরো, বাসা থেকে বেরো তুই। তোরে আমি এক্ষুনি এর মধ্যে তালাক দিমু। বেরো, তোর তালাক নামা পাঠা দিম, বেরো বাসা থেকে বেরো তুই। এত সহজে না আমি তোর বাসা থেকে বের হবো না, তোর যে আমি কি অবস্থা করবো দাঁড়া। কিরে কি হয়েছে? চিলেছিলি কেন বাসার ভিতরে? চিলাচিলি করবেন তো কি করবে? আপনার ছেলে কি করছে দেখেন, আমি থাকতে আপনার ছেলে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। কিরে বৌমা কি বলতেছে? ঠিকই বলতেছে, আমি বিয়ে করে নিয়ে আসছি দিতে বউ। আমি ওরা রাখবো না, তালাক দিমু। বিয়ে করছিস তুই? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পর আমার সন্তানের জেহেনটা খুলে দিছ আল্লাহ। দেখি না নতুন বৌমার দেখি দেখি আর ভাই তুমি চাপো তো আমি দেই ভাবি একটু। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর। হ্যাঁ সুন্দর। তোর ভাবি তো ভাবি দেখ পছন্দ হয়েছে না? হ্যাঁ, এই ভাবির মতো লাগতেছে এখন। আব্বা, আপনারা এসব কি বলতেছেন? কোথায় আপনাদের ছেলেরা আপনারা শাসন করবেন? আমি একটা বউ থাকতে আপনার ছেলে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। আমার ভাইয়া তো কাজের মতো কাজ করছে। খারাপ কি করবো? কি বলছিল জানি? শাসন করবো। শাসন আমার খুশি লাগতেছে। তুমি আমার ছেলের বউ ভাবতে লজ্জা লাগতেছে, এখন লাগতেছে আমার শেষে আমার ছেলেকে আমি শাসন করব। কেন কেন এখন কষ্ট লাগতেছে? হ্যাঁ করতাম যদি ভালো বউ হইতাম। তুমি কেমন? এই নিজের বিবেকে জিজ্ঞাসা করো তো, নিজের বিবেকে জিজ্ঞাসা করো যে তুমি এক ছেলের বউ হইয়া, এক বাসার বউ হইয়া শ্বশুর সাথে কি আচরণ করো, স্বামীর সাথে কি আচরণ করো, দেবর সাথে কি আচরণ করো, তাতে চাকরের মতো কাটাও, শ্বশুর সাথে হাত তুলো, জামার সাথে হাত তুলো। কি সারা হাত চলে যায় ছেলেকে, হ্যাঁ সারা হাত তো চলে যায় স্বামীকে দিয়ে পাও টিপাও। কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এগুলো কোনো ছেলের বউয়ের কাজ, কোনো পুত্রবধূর কাজ? কথা বলো না কেন? আমাকে এই পুরা বাড়ির কাজ আমাকে দিয়ে করাও। চাকর বিদায় করে দিয়েছো, তোমার সাহস কত বড়? আমার বাড়িতে থাইকা আমাকে চাকর বানায় রাখছো, আমার সন্তানকে চাকরের মতো কাটাও। হ্যাঁ কি বলবো? কি মনে করছো তুমি? আমার ছেলে যেটা করছে বেশ করছে। বাবা দেখেন, আমি ভুল করে ফেলছি, আপনার ছেলেরা বলেন না মাফ করে দিতে। ভাবি শুনেন, আপনি শুধু আমার বড় ভাইয়ের বউ দিকে আপনার কিচ্ছু বলিনি, এখন সব বলবো সব। আপনি যে কাজগুলো আমাদের সংসারে এসে করছেন, আমাদের সংসারটা আপনি ধ্বংস করে দিচ্ছেন, এখন থেকে সব বলবো। আপনার আমি ভাবি বলে মানি না। শোনো বৌমা, যাওয়ার হয়ে গেছে। যদি থাকতে মনে চায় দোনো বয়সে থাকবে, কেউ কেউ না করা পারবে না। কি বলো তুই? কি বলো? ঠিক আছে বাবা। আর এখন হইতে এই বাড়ি কাজ থাকতে হলে এই বাসার সম্পূর্ণ কাজ তোমার করতে হবে, তোমার করতে হবে। যদি মনে করো হ্যাঁ করবো থাকবো তাহলে থাকতে পারো, আর যদি মনে করো না আমি আমার মতো চলবো, আমার মন চাইছে সেটা চলবো, আমি শার্ট প্যান্ট করে রাস্তাঘাটে চলাফেরা করবো, তাহলে আমার ছেলে যেটা বলছে ওইটাই তোমার রাখা চলবে না। কি করবো তুমি? দাঁড়াবি সুস্কা, বেরো বাসা থেকে, তোর তালাক নামা পাঠাই দেবো, যা। বাবা বাবা দেখেন, আমি না হয় একটা ভুল করেই ফেলছি, আমি ছোট মানুষ, ভুল করতেই পারি। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো তাহলে কখনো কি এটা হতে দিতেন? ঠিক আছে, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু আমি না সতীনের সংসার কখনোই করতে পারবো না। কারণ একটা মেয়ে আর যাই হোক তার স্বামীর ভাগ কাউকেই দিতে পারে না। তাহলে বাবা আপনারা থাকেন, আর শোনো তুমি না ওকে নিয়ে সুখে থেকো, আমি গেলাম। দাঁড়ান ভাবি, আপনি কি ভাবছেন? সত্যি কি আপনার হাজবেন্ড আমাকে বিয়ে করে নিয়ে আসছে? আমি কিন্তু আপনার সতীন না। মানে তাহলে? আসলে আমি হচ্ছি রকির গার্লফ্রেন্ড। আর আমরা যে এরকম একটা নাটক সাজিয়েছি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আসলে আপনি যে যে অত্যাচারগুলো করতেছেন আপনাদের পুরো ফ্যামিলির সাথে, মানে এই বিষয়টা রকি আমাকে সবকিছুই বলছে। পরে শেষে ভাইয়া বললো যে এরকম একটা কাজ করার জন্য, তার জন্য আমিও ভাইয়াদের প্ল্যান অনুযায়ী কাজ করলাম, বউ সাইজে চলে আসছি। আসলে আপনি কষ্ট নিয়েন না মনে, এটা শুধুই আপনাকে বোঝানোর জন্য। দেখেন ভাবি, একটা কথা বলি, মেয়েদের না মেয়েদের বিয়ে হওয়ার পরে শ্বশুর শাশুড়ি সবাইকে আপন করে নিতে হয়। আপনি কিন্তু কাউকে আপন করতে পারেন না, আপনি সব সময় তাদের উপর অত্যাচার করছেন, তাদের উপর নির্যাতন করছেন, এগুলো ঠিক না। কারণ আপনি একটা মেয়ে হয়ে যদি শ্বশুর শাশুড়ির সাথে এরকম করেন, নিজের শ্বশুর বাড়ির লোকজন যদি এরকম খাটান, নিজে কি সব জামা কাপড় পরে চলাফেরা করেন, এগুলো কিন্তু একদম ঠিক না ভাবি। যাই হোক, এরপর থেকে নেক্সট টাইম আর এরকম করবেন না। বোন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমার চোখটা খুলে দিছো। বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি তো আপনার মেয়ের মতোই। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও। শোনো না, আর রাগ করে থেকো না, আমাকে মাফ করে দাও। এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবে আমি ওইভাবেই চলবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা ছাড়েন, এই আমাদের বিয়ে কবে দিবেন তাড়াতাড়ি বলেন। তোমাদের বিয়ে হবে আগামী শুক্রবারে। আলহামদুলিল্লাহ। আচ্ছা কি বারে? আগামী শুক্রবারে। চলো ভেতরে চলো সবাই। আসো। আসো।